দীর্ঘই আবার কও সরেও সরেয়া হর্ষই দীর্ঘই। আচ্ছা আমরা এখানে কয়টা অক্ষর বললাম? তার ভিতর তুমি এই অক্ষরটা বলো। হত্যই হচ্ছই না হ্যাঁ ঠিক হয়েছে। এবার তুমি এই অক্ষরটা বলো। দুঃখু আহা আমি পারি না। খেলার ছাত্র এত বড় একটা দিন ধরে আমি পড়াচ্ছি আজ পর্যন্ত অক্ষর গুলো চেনে না। বাল পড়া বালার বড় তাহলে বাবুরা আমরা ফিরে আসি। কথা হচ্ছে তোমাদের ভালো করে পড়াশোনা করা লাগবে, নাহলে তো নিজের পায়েও দাঁড়াতে পারবা না। তোমরা যদি এখন এক অক্ষরকে অন্য অক্ষর বানায় নাও তাইলে তো আর বড় হতে পারবা না। তোমরা বড় হয়ে যাবে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবা না। তোমরা এখন কি বলতেছো, ভালো করে পড়াশোনা করবা না এভাবেই থাকবা? হ্যাঁ স্যার আমরা ভালো করে পড়াশোনা করব। স্যার আমাকে ছুটি দেন। কি রে কি ছুটি লাগবে তোর? স্যার আমার বাড়িতে কাজ আছে। তুই ভালোভাবে পড়তে আইছিস সেই জায়গায়, তোরা তো ভালোভাবে পড়াশোনায় পারিস না, আবার ছুটে গেছে। স্যার আমার কাজ আছে বাড়িতে, স্যার জরুরি কাজ আছে, আমাকে ছুটি দেন। এরকম ছাত্র আমি ডাক্তার স্যার আমার দরকার নেই তোর মতো। তাহলে বাপুরা আমরা ফিরে আসি। তাহলে কিন্তু আমাদের সবারই ভালো করে পড়াশোনা করা লাগবে, নাহলে জীবনেও তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারবা না। পারবা না। দেখেছো কাণ্ড, স্যার এসব কি বললো? স্যার আমি তো ছোট থেকে একটা ক্লাসও পড়িনি, তাই বলে কি আমি আপনার পায়ে দাঁড়িয়ে আছি? আমার তো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। এই দেখুন নিজের পায়ে দাঁড়িয়ে আরে আছি। বলো তুমি কি বলবা? গানে তুই গানে হেডফোন লাগায়া গান শুনতে গাইতেছো, সুন্দর কত বোঝায় ওই দাও সব তোমার গান করতেছে। স্যার আপনি পাগল স্যার। স্যার আপনি যে বললেন যে পড়াশোনা ছাড়া নিজের পায়ে দাঁড়ানো যায় না, তো এটা কি আমি কি মানুষের পায়ে দাঁড়িয়ে আছে? আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে স্যার। এই দেখুন আমার নিজের পা। এই শালা তো বুঝাবি পারলাম না। এই শালা দেখ মারে ওই দেখ বোঝা। স্যার স্যার দাঁড়ান দাঁড়ান। এই দাঁড়াও দাঁড়াও এই দাঁড়াও মারো মারো না। স্যার এর অবস্থা করছেন আমি। স্যার আমি কি খারাপ কথা বলছি স্যার? স্যার আপনি বলছেন যে পড়াশোনা নিজে না করে নিজের পায়ে দাঁড়ানো যায় না। আমি নাই বোকা, তো আমি তো এই দেখুন পড়াশোনা না করে নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তো আমি কি স্যার এটা কোনো খারাপ কথা বলছি স্যার? বসো বসো ছাত্র। স্যার আপনি যে বললেন পড়াশোনা করে মহৎ জ্ঞানী হয়েছেন আপনি, আমি আপনাকে কয়েকখান প্রশ্ন করি, দেখে তো আপনি পারেন না। আশা করো সমস্যা নাই। তো স্যার 1 নম্বর আমার প্রশ্ন, আপনি একটা আস্ত হাতিকে নিজে কেমন করে তুলেন? খেলা করলে কি এর কোনো কথা হইলে এটা তো কোনো কারণই না। আরে এটি একদম অসম্ভব বিষয়। তো পারলেন না তো? এটা খুবই সহজ একটা বিষয়। আচ্ছা বলো। বিষয়টা হলো আপনি প্রথম হাতিটাকে ধরবেন, আস্তে করে নিচে ঢুকিয়ে দিবেন। খুবই সহজ প্রশ্ন। ভাই এত সহজ প্রশ্ন আমি পাইলাম না, এটি কোনো কথা হইলে? তো স্যার আপনি তো এত সহজটাও পারলেন না। তো দ্বিতীয় প্রশ্ন হলো যে স্যার আপনি একটা আস্ত গাধাকে কিভাবে ফ্রিজে ঢুকিয়ে রাখবেন? আর এটা তো খুবই সহজ, ফ্রিজটাকে আস্তে করে খুলবো, গাদাটাকে ভিতরে। হয় নাই স্যার।
প্রথমে আগে আপনার হাতিটাকে বের করতে হবে না, তো হাতিটাই তো চাকা পরে রেখেছি, তো গাধাটাকে কোথায় পড়বে? এটাও পারলাম না। স্যার আরেকটি প্রশ্ন, ধরুন বন সমস্ত পশু পাখি সিংহ মামার জন্মদিনের অনুষ্ঠানে সবাই যায়, কিন্তু একজন ছাড়া, বলুন তো স্যার সেটাকে? কে রে? সিংহ আর বাঘের ভিতর তো মারামারি লাগে সব সময়, তার মানে বাঘই যায় না, আমি বলতে পারবো না। হ্যাঁ, এটাও পারবো না, বাঘ যায় নাই। হয় নাই স্যার, ও যে আপনি গাধাটাকে ফ্রিজের ভিতর রেখে দিয়েছেন, এখনো তাকে বের করেন নাই, তো গাধাটাই তো যায় নাই। তো স্যার 3টা প্রশ্ন করছে, একটাও পারেন নাই, তো এখন একটা লাস্টের প্রশ্ন। এই লাস্টের প্রশ্ন যদি পারেন তাহলে কিন্তু ভালো, না পারলে কিন্তু আমাকে মারিছেন, আপনার আমাকে চাইতে ক্ষমা চাইতে হবে। তো লাস্টের একটা প্রশ্ন, যে ধরুন একটা নদীতে অনেকগুলো কুমির আছে, তো সেই কুমিরের নদী থেকে আপনি কিভাবে পার হবেন? শালা, এত কঠিন প্রশ্ন ধরলো, আমি যদি আর না পারি শালা, তো তাহলে ওর পাওদের মাপ চা লাগবে না, একটু আগে কইছে আমার যেতে ভয় লাগবে, আর এমনি পাড়াই লাগবে। 3টি প্রশ্ন হচ্ছে, একটাও পারলেন না, কি বালিক খান। কিভাবে পারবো এটা? কুমিরের নদী দিয়ে কোনোদিন পার হবে? এটা তো অসম্ভব। এটাও পারলেন না? তো কুমিররা তো সবাই সিংহ মামার জন্মদিনের অনুষ্ঠান খেতে গেছে, কুমিররা তো কেউ নেই স্যার, তো আপনি সোজা করে সুন্দরভাবে চলে যেতে পারেন। এরে শালা, এত সহজ প্রশ্ন আমি পাইলাম না। এই শালা গাদার মাথায় এত বুদ্ধি না। তো স্যার পারেন নাই, এখন আমাকে ধরে মাপসান মাপসান মাপসান। কিছু মনে হয়নি, আমি তো কি বাকি মনে হচ্ছিল আমার ছাত্র দিয়ে মাইর খাইছি, জানি না তোর মাথায় এত বুদ্ধি, নাহলে আমি তো খবর কত বুঝিস না আমার। তাই জন্য না জানে কোনো সময় কাউকে মারা লাগে না। আমি বোকা হতে পারি, 1 ক্লাস করতে পারি না, ছোট থেকে 1 ক্লাসে পড়িনি, কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছি। তো বিদায় থাকেন। ये सब क्या देखना पड़ रहा है? नो 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 হ্যালো এভরিওয়ান, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ভিডিওর কোন পার্টটুকু আপনার কাছে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, হাসানোর জন্য মেয়েদের চাইতে বেশি ন্যাকামো করতে হয়। তো সবাই হাসছেন, তো আনন্দ পাইছেন। আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের যদি ভালোবাসা না পাই আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো না। সাপোর্ট পেলে, ভালোবাসা পেলে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি কথা, সেটা হলো এই বর্তমানে তো ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে অনেক কিছু হচ্ছে, তো এই হিসাবে আমরা কিন্তু খুবই শীঘ্রই আপনাদের মাঝে একটা ভিডিও আমরা স্থাপন করব। তো সেই ভিডিওটা দেখতে চাইলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন।